একটা ট্রেন কিভাবে 500-600 কিলোমিটার গতিতে ছুটতে পারে, মানে প্লেনের মতো স্পিড কিন্তু মাটির উপর। আজকে আপনি জানবেন বুলেট ট্রেনের আসল রহস্য। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি, এটা কোনো সাধারণ ট্রেন না। এগুলো চলে সম্পূর্ণ আলাদা ট্র্যাকে, যেখানে বাঁক কম, বাধা কম, আর সবকিছু পারফেক্টলি ইঞ্জিনিয়ার্ড। এই ট্রেনগুলো চলে পাওয়ারফুল ইলেকট্রিক মোটর দিয়ে। উপরে থাকা তার থেকে সরাসরি বিদ্যুৎ নেয়, মানে কোনো ডিজেল ইঞ্জিন না, পিওর ইলেকট্রিক স্পিড মেশিন। এখন আসল ম্যাজিকটা হলো এর ডিজাইন। আপনি খেয়াল করলে দেখবেন বুলেট ট্রেনের সামনের অংশটা অনেকটা তীরের মতো, কারণ এয়ার রেজিস্ট্যান্স কমানোর জন্য। যত কম বাতাসের বাধা, তত বেশি গতি। কিন্তু এখানেই শেষ না। সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি হলো ম্যাগলেভ ট্রেন। অমনি এই ট্রেন ট্র্যাকের উপর চলে না, বরং ট্র্যাকের উপর ভাসে। হ্যাঁ, লিটারালি ভাসে। ম্যাগনেটিক ফোর্স দিয়ে ট্রেনটা লিফট হয় আর সামনে এগিয়ে যায় পুশ পুল এফেক্টে। ফলে ফ্রিকশন প্রায় জিরো। আর ফ্রিকশন না থাকলে স্পিড কোথায় গিয়ে থামবে ভাবুন তো। এখন প্রশ্ন হলো, সবচেয়ে দ্রুত ট্রেন কোনটা? জাপানের ম্যাগলেভ ট্রেন অলরেডি 600 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড ক্রস করেছে। মানে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম 1 ঘন্টারও কম সময়ে পৌঁছে যেতে পারবেন। আর এত স্পিড হলেও ভিতরে বসে আপনি কিছুই টের পাবেন না। স্মুথ, সাইলেন্ট, স্টেবল রাইড। এটাই ফিউচার ট্রান্সপোর্ট। এখন একটা প্রশ্ন আপনার জন্য, আপনি যদি সুযোগ পান এই সুপারফাস্ট ট্রেনে উঠতে চাইবেন নাকি ভয় পাবেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও টেক ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না।